এক কোটিপতি বুড়ো এই গরিব ছেলেটিকে দেখতে পেয়ে ছেলেটির সাথে তার নাতনির বিয়ে দেওয়ার কথা বলে। গরিব ছেলেটি ভাবে বুড়ো লোকটি তার সঙ্গে মজা করছে। তখনই ধনী লোকটির পিছন থেকে তার সুন্দরী নাতনি বেরিয়ে আসে। মেয়েটিকে দেখে ছেলেটির ভীষণ পছন্দ হয়ে যায় এবং সে বুড়ো লোকটির কথা বিশ্বাস করে নেয়। বুড়ো লোকটি একটি শর্ত রাখে, এক জ্যোতিষীর কথায় তার নাতনির যদি খুব গরিব ছেলের সঙ্গে বিয়ে হয় তাহলে সে সুখে থাকবে। তাই ছেলেটিকে প্রমাণ করে দিতে হবে যে সে সত্যিই খুব গরিব। ছেলেটি একথা শুনে খুব জোরের সঙ্গে বলে যে তার মতো গরিব আর এই শহরে কেউ নেই, এমনকি তার ঘরে এসে দেখতেও বলে। পিছনে তার বাবা মার মুখে একটি শব্দ বের হয় না, কেননা আসলে তারা ভীষণ ধনী। কিন্তু ছেলেকে যথার্থ শিক্ষা দেওয়ার জন্য তারা ছেলের কাছে আসল পরিচয় লুকিয়ে রেখেছে। এরপর তারা বুড়ো লোকটি ও তার নাতনিকে তাদের বাড়ি নিয়ে আসে। বুড়ো লোকটি তাদের বাড়ি এসে খুব খুশি হয়, কেননা এর আগে ধনী লোকটি এত ভাঙা ফুটো ঘর কোনোদিন দেখেনি। এরপর ছেলেটির বাবা অতিথিদের জন্য কিছু খাবার বানাতে বলে। ছেলেটির মা যখন উনুন জ্বালাতে যাবে তখন কিছু পুরনো পেন্টিং সেখানে পড়ে যায়। ধনী লোকটি যখন পেন্টিং গুলি দেখলো তখন বুঝতে পারলো এটির মূল্য প্রায় 20 লক্ষ টাকা। ধনী লোকটি তখন মাটিতে পড়ে থাকা সব পেন্টিং গুলিকে দেখতে লাগলো। সব পেন্টিং গুলি ছিল অত্যন্ত দামি। তখন ছেলেটির বাবা পেন্টিং গুলিকে নিয়ে বলল, এগুলো নকল পেন্টিং, এগুলিকে আমরা রান্না করার কাজে ব্যবহার করি। তারপর সব পেন্টিং গুলোকে জ্বালিয়ে দিল। এরপর ধনী লোকটি পাশ থেকে অত্যন্ত সুন্দর গন্ধ পেল। তারপর তার নাতনি মাটি থেকে একটি বাটি তুলে বলল, এটা তো অত্যন্ত দামি খাবার, ক্যাভিয়ার। তখন ছেলেটির বাবা নিজেদেরকে লুকানোর জন্য বলল, ওটা আসলে মুরগির খাবার, কালো তিল, অনেকদিন পড়ে থাকার জন্য গন্ধ বের হচ্ছে। তখন মেয়েটি বলল, তাহলে আমি ভুল ভেবেছিলাম। তারপর একটি মেয়ে ধনী লোকটিকে আঙুল দেখিয়ে বলল, ঘরের দেওয়ালে কি যেন চকচক করছে। তারপর ধনী লোকটি ভালো করে দেখে বুঝতে পারলো দেওয়ালের ইটগুলি আসলে সোনার তৈরি। তখন ছেলেটি তার বাবা মাকে এসবের মানে জিজ্ঞাসা করলো। তখন বাবা মা কি উত্তর দেবে বুঝতে পারছিল না এবং অস্বস্তিতে পড়ে গেল।